ঝালমুড়ির পর পান্তা ভাতের চর্চা, যেখানে মুখ্যমন্ত্রী তার কর্মীদের মাথা ঠান্ডা রাখার জন্য পান্তা ভাত খাবার বিধান দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ তার কর্মীদের উপোস থাকার কথা বলেছেন। যা খাওয়া দাওয়া হবে, এই সরকারকে ফেলে খাওয়া দাওয়া হবে। যেখানে দাঁড়িয়ে কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র আজকে কর্মীদের নিয়ে পান্তা ভাত খাবেন মাথা ঠান্ডা রাখার জন্য। সেখানে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ বললেন, বেশি খেলে কাজ করা যায় না, তাই ওরা খাচ্ছে খাক, আমরা সরকারকে ফেলে খাবো। মন্ত্রী তার কর্মীদের ঠান্ডা রাখার জন্য পান্তা ভাত খেতে বলেছে। কামারহাটি মদনদা পান্তা ভাতের ব্যবস্থা করছে। আমি বলবো পান্তা ভাতটা আরেকটু বেলা করে খেতে, তাহলে আরো ঠান্ডা হবে। পান্তা ভাতটা আরেকটু বেলা করে খেয়ে নিক, আরো ভালো ঘুম হবে, আরো ভালো ঘোর হবে, সব হবে, ঘুমের ঘোর ভালো হবে। আপনাদের কর্মীদের কি পান্তা ভাত খাওয়াবেন? আমাদের কর্মীরা সারাদিন না খেয়ে থাকবে, তারা লড়বার জন্য এসছে, খাওয়ার জন্য না। সরকারকে ফেলে তারপর তারা খেতে যাবে, শুতে যাবে। 23 তারিখে প্রথম দফার নির্বাচন, দেখা যাচ্ছে যে পরিবর্তন তৃণমূলের মধ্যে তার পিতা বিধায়ক ছিল, টিকিট নেয়নি, কিন্তু পুত্রকে দাঁড় করিয়েছে। এই পরিবর্তন তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছে। এটা পরিবারতন্ত্র, এটা পরিবর্তন না, এটা হচ্ছে পরিবারতন্ত্র। হ্যাঁ, তো এই পরিবারতন্ত্রতে এটাই নিয়ম। বাপের টিকিটে ছেলে দাঁড়িয়েছে, মায়ের টিকিটে মেয়ে দাঁড়িয়েছে, সাধারণ কর্মীদের কোনো ভ্যালু নেই। সাধারণ বাকি যারা কর্মী তাদের কোনো ভ্যালু নেই। বাপের পরে মা, মায়ের পরে মেয়ে, এই হচ্ছে নিয়ম। মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় বলে বেড়াচ্ছে যে নির্বাচনে যদি সেন্ট্রাল ফোর্স কোনো রকম বাধা দেয় তাহলে ঝাঁটা জুতো নিয়ে বেরিয়ে আসবেন। আসলে উনি আরেকটা ওই এর মতন ঘটনা চাইছেন, শীতলকুচির ঘটনা চাইছেন, তাহলে উনি কিছু হাতে ইস্যু পাবেন। আসলে এখন তো আর কিছু বলতে পারছে না। হ্যাঁ, ওই সমস্ত ভুল ভাল বলছে যে 1120 কোটি টাকা দিয়ে ব্রিজ বানিয়েছি, এই বানিয়েছি, আমরা জীবন নয় মৃত্যু চাই। বলছেন যে জোড়া ফুলে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন, এসব বলছে। কালকে অভিষেক ব্যানার্জি বলেছে যে নির্বাচন এসে বলে সেন্ট্রাল এজেন্সি সক্রিয় ভূমিকা নিচ্ছে এবং টাকা ছড়িয়ে বাংলায় ভোট কেনা যাবে। কোথায় কাকে টাকা দিয়েছে সেটা বলতে বলুন। টাকা কে কাকে ছড়ায়, হ্যাঁ, টাকা দিয়ে কারা কেনার চেষ্টা করে, এটা আমরা সবাই জানি। অভিষেক দলটাকে পুরোপুরি কর্পোরেটাইজেশন করে দিয়েছেন, পুরোপুরি ব্যবসায় পরিণত করে দিয়েছেন। সবটাই এখানে হয় টাকা দিয়ে। আইপ্যাক লোককে ফিট করে টাকা দিয়ে, হ্যাঁ, লোককে কেনে টাকা দিয়ে, বিরোধী দলকে টাকা দেয়, এ তো সবাই জানে। ममता सर, ममता बनर्जी कह रही कि बंगाल में जो निर्वाचन है उससे पहले निर्वाचन अधिकारी बाहर से बीजेपी लोग को लाके यहाँ पे काम कर रहे हैं, लेकिन ठीक तरह से काम नहीं हो रहा है, प्रॉब्लम कर रहे हैं हम लोग को। क्या कहेंगे इस बारे में? देखिए, बंगाल में निरपेक्ष चुनाव होना चाहिए। क्या सजलदा बाहर के है क्या? ये जो इतना सब आप बंगाल के कार्यकर्ता देख रहे हो जो चुनाव लड़ रहे हैं, ये सब यही के हैं, बंगाल के हैं, कोलकाता के हैं, बड़ानगर के हैं। ममता जी के पैर के नीचे मिट्टी घिसक चुकी है। उन्होंने काम लोगों का नहीं किया, लोगों को छल किया, लोगों को प्रवंचन किया, इसीलिए लोग उसके विरोध हो गए हैं। उसकी पराजय की डर से ममता बनर्जी जी घबराई हुई है। वो अनर्गल संवैधानिक संस्थाओं को गाली देती है, जो मालदा में उन्होंने कुछ दिन पहले किया। चुनाव आयोग की काम को जुडिशियरी ने एक प्रकार से करने के लिए आदेश दिया था। ये तो खुद सुप्रीम कोर्ट गई थी। सुप्रीम कोर्ट ने कहा कि आपकी आपत्ति को देखभाल करने के लिए, समीक्षा करने के लिए हम जज भेजेंगे। जज भेजा, जज को भी घेराव करने का पापी काम तृणमूल ने किया। अभी बंगाल में आईन कानून व्यवस्था ठीक नहीं है, उसको ठीक करना पड़ेगा, सरकार को बदलना पड़ेगा। तृणमूल कांग्रेस कह रही है सर, जो महिला आरक्षण बिल लाया था बीजेपी अपने फायदे के लिए लाया है, क्या कहेंगे इस बारे? क्या ममता बनर्जी नहीं चाहती है ज्यादा महिला एमएलए बने, ज्यादा महिला एमपी बने? ये किस विषय का वो विरोध कर रही है? भारतीय जनता पार्टी
कमिटेड है। देश में महिलाओं के आरक्षण हम लाके ही रहेंगे। सर कल इकबालपुर में बीजेपी के कर्मियों के ऊपर हमला हुआ है, पुलिस ने लाठीचार्ज किया, महिला कर्मी घायल भी हुआ है। तो इलेक्शन से पहले ममता जी संतरास से जितना चाहती है, बंगाल की जनता इस बार संतरास से आगे आके संतरास को निडर होके सामना करेंगे, उनको हराएंगे। थैंक यू सर।